বিরতির পর স্বাগত। তিরুপতির লাড্ডু কাণ্ড নিয়ে প্রত্যেকেই আপনারা অবগত রয়েছেন, তবে এবার যে আপডেট উঠে এসেছে তিরুপতির লাড্ডু কাণ্ডে, এই লাড্ডু কাণ্ডে কিন্তু এবার 4 অভিযুক্তের জেল হেফাজত হয়েছে। অভিযুক্তদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবারই তাদের গ্রেফতার করেছিল সিবিআই। এই তিরুপতি যে মন্দির একেবারে বিশ্বের মধ্যে অন্যতম এবং দেশের মধ্যে সব থেকে বেশি যদি পূর্ণার্থীদের ঢল দেখা যায় তা হচ্ছে এই তিরুপতি মন্দির, যেখান থেকে দেশ বিদেশের ভক্তরা ভিড় জমায়। কিন্তু তার যে লাড্ডু বিতর্ক তা যেন থামার নাম নিচ্ছে না। এবারে লাড্ডু কাণ্ডে কিন্তু 4 জন অভিযুক্তকে জেল হেফাজতে নেওয়া হয়েছে। তবে আজ কি আপডেট রয়েছে, এই মুহূর্তের লেটেস্ট আপডেট নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? দেখো, তিরুপতি লাড্ডুতে যে প্রচুর মেশানোর যে অভিযোগে যে কাণ্ড হয়েছিল গত অক্টোবর মাসে, এই মামলায় কিন্তু সিবিআই 4 জনকে গ্রেফতার করেছে। তিরুপতির লাড্ডু যারা যারা ঘি সরবরাহ করতেন, সেই ঘি কোম্পানি বৈষ্ণবী ডায়েরির প্রাক্তন নির্দেশক বিপিন জৈন, বৈষ্ণবী ডায়েরির সিইও অপূর্ব বিনয়কান্ত চাবড়া, আর ডায়েরির এমডি রাজ শেখান সহ আরো একজনকে সিবিআই গ্রেফতার করেছে গতকাল। আজ তাদের আদালতে সোপর্দ করা হয় এবং সিবিআই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করালে আদালত তাদের 14 দিনের হাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, লক্ষণীয় বিষয় হচ্ছে যে বৈষ্ণব ডায়েরির বিরুদ্ধে অভিযোগ, সিবিআই সরাসরি অভিযোগ তাদের যে সরবরাহ ক্ষমতা, সেই সরবরাহ ক্ষমতার তথ্য লুকিয়ে তারা তিরুপতি মন্দিরের যে লাড্ডুর যে টেন্ডার বা দরপত্র, তাতে আবেদন করেছিল। তাদের যে পরিমাণ ঘি সরবরাহ করার ক্ষমতা তারা দেখিয়েছে, অতটা ঘি সরবরাহ ক্ষমতা তাদের নেই। তারা অন্য একটি ডায়েরি থেকে, ভোলা বাবা ডায়েরি বলে একটি ডায়েরি, সেই ডায়েরি থেকে ঘি কিনে নিয়ে তারপর তাতে ভেজাল মিশিয়ে তারপর তোমার মন্দিরে সরবরাহ করতো। এই তথ্য কিন্তু প্রাথমিকভাবে সিবিআই কাছে উঠে আসার পরে কিন্তু সিবিআই তাদের গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে। তো আমরা জানি যে গত অক্টোবর মাসে প্রথম এই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি তার অভিযোগ যে পূর্বতন যে সরকার, জগনমোহন রেড্ডির যে সরকার রয়েছে তিরুপতিতে, তামিলনাড়ুতে, এই সরকারের আমলেই এই কাণ্ড হয়েছে। এই অভিযোগে তিনি সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট কোন পুলিশি তদন্তের নির্দেশ দেননি, একটি কমিটি করে দিয়েছিলেন, যেখানে সিবিআই 2 আধিকারিক, অন্ধ্রপ্রদেশ পুলিশের 2 আধিকারিক এবং এফএসএসআই, যেটি প্রক্রিয়াজাত খাদ্যের উপর নজরদারি রাখে একটি ভারতের স্বশাসিত সংস্থা, সেই এফএসএসআই এর একজন শীর্ষকর্তাকে দিয়ে 5 জনের একটি কমিটি করে দেন। সেই কমিটি প্রাথমিকভাবে তদন্ত করে তারপরে কিন্তু সিবিআই হাতে এই ঘটনার তদন্ত ভাগ যায় এবং সিবিআই তদন্তে কিন্তু এই যে সরবরাহকারী ডায়েরি, বৈষ্ণবী ডায়েরির বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ পেয়েছে, তাতে শুধু ভেজালই না, তাদের বিরুদ্ধে ফর্জারির অভিযোগ উঠে আসবে। কারণ তারা ভুয়ো তথ্য দিয়ে টেন্ডার দরপত্র আবেদন করেছিল এবং সেই ভুয়ো তথ্য দেখা যাচ্ছিল যুক্তি, সেটা হচ্ছে তাদের সেই সরবরাহ ক্ষমতাই নেই যতটা দরপত্রে, যতটা পরিমাণ ঘির জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। তো এই জায়গা তারা কি করতো, তারা অন্য একটি ডায়েরি থেকে ঘি কিনে এনে তারপর ভেজাল মিশিয়ে কিন্তু সরবরাহ করতো। এটা কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। তিরুপতির লাড্ডু কাণ্ডে 4 অভিযুক্তের ইতিমধ্যে জেল হেফাজত হয়েছে এবং গতকালই তদন্তকারী সংস্থা তারা এই বিষয়টা নিয়ে একটা নির্দেশ, তারপরে অভিযুক্তের 14 দিনের জেল হেফাজত, সেই গ্রেফতারি বা রবিবার তাদের গ্রেফতার করেছিল সিবিআই বহুদিন যাবত এই বিষয়টা নিয়ে তদন্ত করছিল, কারণ এই লাড্ডু বিতর্ক জানিয়ে কিন্তু যারা সনাতনীরা রয়েছে তাদের মধ্যে একটা চরম আঘাত এনেছিল। যে অভিযোগগুলি বারবার উঠে আসছিল, এই লাড্ডুর মধ্যে যে ঘি মেশানো হচ্ছিল সেই ঘিতে প্রচুর পরিমাণে ভেজাল রয়েছে, এই বিষয়গুলি নিয়ে যখন প্রত্যেকটা জায়গা থেকে গোটা দেশ জুড়ে যখন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তারপর কিন্তু এই আন্দোলন আরো অনেকটা, এই তদন্ত আরো অনেকটাই কিন্তু জোর পেতে থাকে এবং ইতিমধ্যে 4 অভিযুক্তের জেল হেফাজত রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পরে হয়তোবা সমস্তটা বিষয় খুলাসা হবে। এখনো পর্যন্ত যা আপডেট, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।